নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে মনির কিচেন অ্যান্ড ব্লকে তেল পটল বানাচ্ছি। অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। প্রত্যেক দিন পটলের একই রেসিপি ভালো লাগে না, তাই এই যে পটলগুলোকে গোটা গোটা করে ছুলে নিয়ে লম্বালম্বি মাঝামাঝি সব দিক দিয়ে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে এই যে একটু বেশি করে তেল দিয়ে একটু বেশি বেশি তেল দিয়ে ভাজার থেকে একটু পরিমাণে একটু বেশি তেল দিলেই ভালো হয়। তেল দিয়ে পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা পটল যাতে ভালো করে ভাজা হয় সেইভাবে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই যে প্রত্যেকটা পটলের মধ্যে যেন নুন হলুদ তো দিয়েছি ভাজার সময়, যেন নুন হলুদ ঢোকে আর পটলগুলো যেন ভাজা হয়, কাঁচা যেন না থাকে কোনোটাই। এবার পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে এর সঙ্গে যে মশলাগুলো দেবো, এই যে 4টে থেকে 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো এই যে ঘষে নিয়েছি, চিপসারে ঘষে নিয়েছি। আর এখানে খানিকটা সর্ষে, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এই মিক্সিতে এর মধ্যে এই যে টমেটোর যেটুকু মাথাগুলো থেকে গেছে ওগুলোও মিক্সির মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেবো একসাথে। টমেটোটাকেও খসা টমেটোটাও দিয়েও গ্রাইন্ড করে নেবো। যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে 4টে গোটা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা যে তেলে যে শুকনো লঙ্কা গন্ধটা বেরোবে পটল থেকে, দারুণ লাগবে গন্ধটা। এই জন্যই শুকনো লঙ্কাগুলো দেওয়ার একটু হালকা ঝাল ঝালও হবে। এই যে তার সাথে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু ভাজতে হবে সময় নিয়ে, পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজের জলটা যেন শুকিয়ে যায়, পেঁয়াজ থেকে যেন হালকা হালকা তেল বেরোয়, তবেই সুস্বাদু হবে। এই যে এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতন, পটল যে কটা সে কটা পরিমাণ মতো নুন হলুদ আর মিষ্টি, একটু চিনি মিষ্টি মিষ্টি দিয়েছি। আর এই যে গ্রাইন্ডারে এই যে জিরে, ধনে, সর্ষে আর ধনের সমস্ত যে মশলাগুলো দেখালাম সেগুলো গ্রাইন্ড করে নিয়েছি। তার সাথে টমেটোটাও দিয়ে, টমেটোর মাথাগুলো যে বেঁচেছিল ওগুলো দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে পেঁয়াজটা এদিকে লাল লাল করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। যতটা অতিরিক্ত কড়া না, একটু যেন তেল তেলে থাকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে গ্রাইন্ড করে রাখা টমেটোটা, এখানে বড় বড় মাঝারি সাইজের দুটো, কেউ মাঝারি সাইজের দুটো দিতে পারে, আমি বড় সাইজের একটা টমেটো গ্রাইন্ড করে নিয়েছি, চিপসারে বসে নিয়েছি। এই যে টমেটোটাকেও ভেজে নিচ্ছি, কাঁচা জলটাকে মেরে দিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ টমেটো সব ভেজে নিচ্ছি, কাঁচা জলগুলো শুকিয়ে যাবে ভালো করে। নুন হলুদ আর এই যে মিষ্টিটাও, পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ পরিমাণ মতো, যতটা পটলের তরকারিতে লাগবে তেল পটলে সেই পরিমাণ পুরোটাই দিয়ে দিলাম। এতেই নুন হলুদ আর মিষ্টি দিয়ে এই যে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিচ্ছি। আর এরপরে আর নুন হলুদ কিছু দেবো না, মিষ্টিও দেবো না, মিষ্টিটা এর সাথে গলে যাবে পুরো পুরো তরকারির মধ্যে। মিষ্টিটা হালকা হালকা যে পুরো লাল লাল করে ভেজে নিলাম, পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই যে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে। এবার এই যে মশলাটা যে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলার পুরো কাঁচা জলটাকে মেরে দেবো, দিয়ে মশলা থেকে যে যখন তেল ছাড়বে তখন তখন এই মিক্সিটা ধুয়ে এক মিক্সি জল দেবো। অতিরিক্ত জল দেবো না, আর একদম না জল দিলেও চলবে না। টমেটোগুলোর মধ্যে একটু জল, নুন হলুদ এই মশলা ঢোকাতে হবে, আর একটু মশলাটা দিলে পরে টমেটোটা আরও খেতে বেশি ভালো লাগবে। যে জলটা পুরো শুকিয়ে নিয়েছি, এই যে মশলাটা থেকে দেখছেন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। পুরো মশলাটা পরিমাণ মতন ফ্রাই হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে মিক্সার গ্রাইন্ডারের যে ছোটো সাইজের মিক্সার গ্রাইন্ডারের যে জল পরিমাণ মতো, কেউ পরিমাণ মতো 2 গ্লাসও জল দিতে পারে, খাবার গ্লাস জলের গ্লাসে 2 গ্লাস জল দিতে পারে। 2 গ্লাস মানে ওই 600 ml মতন জল দিলাম। আর নুন হলুদ পটল যতটা দেবো সেই পরিমাণে নুন হলুদ, আর সামান্য একটু 1 চামচ মিষ্টি দিয়েছি। মিষ্টিটা দিলে নুন কাটা ভাবটা কেটে যাবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে। চিনিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, চিনিটা গলে গেছে। এই যে জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে,
কাঁচা জলটা শুকিয়ে এই যে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, এটা থেকেও এই যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে এই যে মশলার সাথে মাখিয়ে নেব। এই যে মশলার সাথে মাখিয়ে নেব, আর একটু পটলটাকে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এই যে মশলাটা পুরো পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখা মাখা হয়ে গেলে তারপর পটলটাকে তারপর পরিবেশন করব। এই যে পটলটাকে সব মশলাটাকে পটলের সাথে মাখিয়ে নিলাম। এই যে একটু ফুটে উঠবে, পটলটাও যদি একটু বাকি থাকে একটু নরম নরম হয়ে যাবে, মশলার সাথে খেতে আরও ভালো লাগবে। পুরো মশলার জলটা যে পটলে ঢুকে গেছে। এই যে নাড়াচাড়া করে এই যে এর ঘনত্বটা দেখুন, একদম পাতলাও না আর খুব ঘনও না, একটু রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে। এরকম করে অবশ্যই বানিয়ে খাবেন আর অবশ্যই ভালো লাগবে। এই যে তেল পটল দুর্দান্ত সুস্বাদের হয়, আর শুধু খালি মুখেও খাওয়া যাবে রুটি দিয়ে, যে যেভাবে খেতে চায়। পটলের একঘেয়েমির থেকে এটা একটু অন্যরকমভাবে খেতে দারুণ স্বাদের হয়। এই যে প্রত্যেকটা পটলও একদম সম পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। একদম গলে খাতা পাতা হয়ে গেলে তো ভালো লাগবে না, সেদ্ধ হয়ে যাবে অথচ একটু গোটা গোটা থাকবে পটলগুলো, তবেই খেতে ভালো লাগবে। যে পটলের ভেতরে তেল মশলা নুন হলুদ সব কিছু ঢুকেছে, আর অত্যন্ত সুস্বাদু হয় খেতে, অত্যন্ত সুস্বাদুও হয়েছে। এই যে মশলাটাও এরকম পরিমাণেই রাখতে হবে, একদম শুকনো না, একদম টালটালে ঝোলও না। এই যে বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। এই যে দেখুন, নিরামিষের দিনেও বানানো যায়, নিরামিষের দিনে পেঁয়াজ বাদ দিয়ে আর যা যা মশলা দিয়েছে এর মধ্যে একটু টক দইও দেওয়া যায়। এই যে সম্পূর্ণ এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন গামাখা গামাখা হয়েছে, রুটি ভাত সব কিছুর সাথে এটা খাওয়া যাবে, সকলের ভালো লাগবে। এটা অত্যন্ত প্রিয় রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।